আসসালামু আলাইকুম। গতকাল শুক্রবার রাতে আমরা সকলে আমাদের গ্রামে একটি ছোটখাটো পিকনিকের আয়োজন করি। আর এই পিকনিকটি আয়োজন করা হয়েছিল আমাদের প্রত্যেকবারই এই শীতে আমরা এমন একটি আয়োজন করি সে উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। এখানে দেখতে পারছেন ওই যে হুডি গায়ে সেই ব্যক্তি ছিল আমাদের এই আয়োজনের প্রধান। পিকনিকের শুরুতে প্রথমের দিকে আমাদের যাবতীয় কোটা-মোটার কাজ করা হচ্ছিল আর কাজ করছিল তারা। আমরা মূলত বসে, বসে দেখছিলাম। কারণ আমরা তেমন কিছুই কাজ পারি নাই। তাই তারা যারা এসব কাজ করেছে তারাই সকল কাজ করছিল আর আমরা যেমন মোবাইল টিপছিলাম। তারপরে আস্তে, আস্তে আমাদের কাজগুলো করা হলো। এরপরে আমাদের আঁকা কাটার সময় হলো আর আমরা ১ম এই আঁকা কাটা শুরু করি। আর এখানেই আঁকা কাটার জন্য ১ম এ ডেকচির আঁকা কাটার জন্য করছিল কিন্তু ডেকচি না পাওয়া গেলে বড় একটি হাঁড়ি পাওয়া গিয়েছে। আর এই হাঁড়িতেই ১ম এ আয়োজন করা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে হাঁড়িটি আর কোনো কাজে লাগে না। পরবর্তীতে আমরা আবার ডেকচি পেয়ে যাই। আর পরবর্তীতে ডেকচিতেই আমাদের পিকনিকের আয়োজন অর্থাৎ রান্না করা শুরু হয়। এভাবে আমাদের আয়োজনটি চলতে থাকে বেশ খানিকক্ষণ। আস্তে, আস্তে রাতও বাড়তে থাকে। রাত বাড়ার সাথে, সাথে বিভিন্ন কাজও আমরা গুছিয়ে নিতে থাকি। এই যে এখানে দেখতে পাচ্ছেন গোস্তকে ভালোভাবে তারা ভেজে নিচ্ছে তেল দিয়ে। এই যে শুরু হচ্ছে আমাদের পাক ডেকচির ওপরে এখানে যাবতীয় মসলা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সকলেই। মসলাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে কারণ আমরা আজকে বিরিয়ানি পাক করবো। আর এই যে এখানে আবার দেখতে পাচ্ছেন গোস্ত ভালো করে ভাজা হচ্ছে সেগুলো দেখালাম। যে মসলা আবার ভালোভাবে নাড়া হচ্ছে, ভালোভাবে ভাজার জন্য মসলাগুলোকে আবার নাড়া হচ্ছে দেখতেই পারছেন আপনারা সবাই। আর পাশে অনেকে আবার এই শীতে আগুন তাপাচ্ছে তারা। শীতের জন্য রাত তাই ভালোই হয়েছে একবারে ২ কাজ একসাথে হয়ে গিয়েছে। মসলা ভাজার পর পানি দেওয়ার পালা। পানি ওই ২ লিটার মগের ৪ মগ পানি দেওয়া হয়েছে অর্থাৎ ৮ লিটার পানি দেওয়া হয়েছে। ৮ লিটার পানি দেওয়ার পর আবার আমাদের পানি শর্ট পড়ে যাচ্ছে। পানি আবার আনতে পাঠানো হয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন পানি দেওয়া ছাড়া পানি এখন কোনো কাজই চলছে না যে লবণ, চিনি যাবতীয় মসলা আবার দেওয়া হচ্ছে আমাদের আজকে বিরিয়ানি পাক করার জন্য। আর এখানে আমাদের আয়োজনই ছিল মোহাম্মদ আল-আমিন ইসলাম ওই যে পেছনে দেখতে পারছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি মসলা দিচ্ছে এই মুহূর্তে তেজপাতা, উনি ছিল আমাদের আয়োজনের প্রধান। রাত বাড়ার সাথে, সাথে আমাদের পিকনিকের সব আয়োজন প্রায় গুছিয়ে আসছিল আর আয়োজন প্রায় সব গুছানো হয়ে গেছে। আমাদের এই যে দেখতে পারছেন আয়োজনের সম্পূর্ণ শেষের দিকে আমাদেরকে বিরিয়ানি আমাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে। আর দিচ্ছিলেন আমাদের এখানকার সবচেয়ে মুরব্বি বিল্লাল মামা।